আসসালামু আলাইকুম। প্রবাসীদের বিপদ ছাড়ছে না, একটা যাচ্ছে তো আরেকটা আসছে। করোনা শেষ করে একটু গুছিয়ে দাঁড়িয়েছে মানুষ, আবারও নতুন ধাক্কা। দুঃসংবাদটি হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 11 তারিখ পর্যন্ত ফ্লাইট ঘোষণা করেছে বন্ধ। 9 তারিখের ফ্লাইট, আজকে ফ্লাইটটি ক্যান্সেল ছিল। এখন নতুন ঘোষণা দিয়েছে 10 এবং 11 তারিখের ফ্লাইটও ক্যান্সেল। এখন করণীয় কি? আপনারা কিভাবে যাবেন, কিভাবে আসবেন, সে তথ্যটা দেওয়ার জন্যই আজকের ভিডিও। ভালো লাগলে শেয়ার করবেন, অনেকেই উপকৃত হবে। না হয় অনেকেই এয়ারপোর্টে এসে বসে থাকবে। পুরো প্রক্রিয়া নিয়ে আলোচনা করব প্রমাণসহ। আমি করোনার সময়ও ঠিক একইভাবে আপনাদেরকে ফ্লাইট সংক্রান্ত তথ্য দিয়েছিলাম। হাজার হাজার লাখ লাখ মানুষ উপকৃত হয়েছে, এখনও সেটাই করে যাচ্ছে। এটা আমার দায়িত্ব। আর যদি বিমান টিকিট লাগে, আমাদের রিয়াদ, দাম্মাম সবগুলো অফিসে অ্যাভেলেবেল টিকিট আছে। টিকিট আমাদের কাছ থেকে নিতে পারেন, এইটুকু নিশ্চয়তা দিব। অন্তত টিকিট আপনার ক্ষতিগ্রস্ত হবে না। অনেকে জিজ্ঞেস করেন না যে কীভাবে খবর পাই। এই যে দেখুন, বিমান থেকে আমাদেরকে মেইল করা হয়েছে, এভাবেই মেইল করে দেয়। বিমান 10-11 তারিখের ফ্লাইটও বাতিল করেছে। এখন করণীয়, এই যে দেখুন, এই ছেলেটা আমারই স্টাফ, তার ফ্লাইট ছিল দাম্মামের উদ্দেশ্যে। যেহেতু দাম্মামের ফ্লাইট ক্যান্সেল, তাকে পরামর্শ দিলাম তুমি চলে যাও বিমানের মতিঝিল অফিসে। কৃতজ্ঞতা জানাচ্ছি বিমান কর্তৃপক্ষের প্রতি, তারা হেল্প করেছে। ওই দিনে তাকে টিকিটটা রিশিডিউল করে রিয়াদে ফ্লাইট দিয়েছে। আলহামদুলিল্লাহ, সে এসেও গেছে, অলরেডি সে রিয়াদে আছে এখন। তো আপনার যদি আসার টিকিটটা দাম্মামের হয়, তাহলে যেটি করবেন, বিমানের মতিঝিল অফিসে যাবেন, বাতিল হওয়ার টিকিট নিয়ে তাদেরকে বুঝিয়ে বলবেন সিট থাকার সাপেক্ষে। কারণ একটা ফ্লাইটে 400 থেকে 450 সিট থাকে, সেখানে 600 লোক ওঠানো সম্ভব না। অগ্রাধিকার ভিত্তিতে তারা আপনার ফ্লাইটটা রিশিডিউল করে রিয়াদে দিবে, ঠিক আছে? আর যারা দাম্মাম থেকে যাবেন, যদি আপনার ফ্লাইটগুলো বাতিল লিস্টে পড়ে থাকে, বাতিল হয়ে গেছে, তাহলে আপনি আল খবরের অফিসে যাবেন। খেয়াল রাখবেন, বাতিল হলেই আল খবরের অফিসে যাবেন। যেহেতু 11 তারিখ পর্যন্ত বাতিল হয়েছে, তারা যাবেন, গিয়ে সেখানে তাদেরকে বুঝিয়ে বলবেন আপনাকে অগ্রাধিকার ভিত্তিতে তারা রিয়াদ থেকে সিট দিবে। এই কাজটা যদি আপনি এজেন্সির মাধ্যমে করেন, এজেন্সি প্রথমে আপনার টিকিটটা রিফান্ড করবে, তারপর আবার নতুন আরেকটা সিট ধরবে, এরপরে সেটা ইস্যু করবে। সব দিক মিলিয়ে আপনার অনেকগুলো টাকা খরচ হবে। সব থেকে বেস্ট বিমানের অফিসে যাবেন। আবারও বলছি, অগ্রাধিকার ভিত্তিতে দিবে, ঠিক আছে? আসারটাও অগ্রাধিকার ভিত্তিতে দিবে। যাদের ফ্লাইট অলরেডি বাতিল হয়ে গেছে তাদেরকে আগে দিবে। এটাই হলো একটাই রাস্তা। বর্তমানে দাম্মাম থেকে শুধুমাত্র সৌদি এয়ারলাইন্সের কিঞ্চিত ফ্লাইট চলছে, বাকি সব ফ্লাইটে ক্যান্সেল আছে। রিয়াদ থেকে মোটামুটি ফ্লাইট চলাচল আছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ইউএস বাংলা অন টাইমে যাচ্ছে। তবে অন্যান্য এয়ারলাইন্সগুলো একদম কিঞ্চিত 2-1টা ফ্লাইট দিচ্ছে মাঝে মধ্যে। জেদ্দা থেকেও স্বাভাবিক আছে, মদিনা থেকেও স্বাভাবিক আছে ডাইরেক্ট ফ্লাইটগুলো। যাদের বিমান টিকিট লাগবে তারা বিনমিশালে আসুন। এই সময়ে আপনি অবশ্যই বিমান টিকিটটা আপনার বিশ্বস্ত মাধ্যম থেকে কিনবেন। খেয়াল রাখবেন, লোকাল বিমানের টিকিট ভবিষ্যতে কিনতে সতর্ক হবেন, কারণ লোকাল বিমানগুলো রিফান্ড দিতে খুব সমস্যা করে। আপনি যদি এজেন্সিকে গলাও ধরেন, এজেন্সি আপনাকে টাকা দিতে পারবে না যদি এয়ারলাইন্স আপনার টাকা ফেরত না দেয়। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।